যশোর বোর্ড 2025-এর 1 নাম্বার। তো আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব নবম দশম শ্রেণী তোমাদের জন্য তোমাদের দ্বিতীয় অধ্যায় সেট ফাংশনের এই সৃজনশীলটা, যেটা আমাদের যশোর বোর্ড 2025-এর 1 নাম্বারে হয়েছিল। তো প্রশ্নটা এখানে তোলা আছে, দেখি আমাদের ক খ গতে কি বলে দিয়েছে। যদি প্রথমে ক নাম্বারটার দিকে তুমি তাকাও, এটা আমাদের উদ্দীপক রিলেটেড কিছুই না। সি এর একটা মান দিয়েছে, ডি এর একটা মান দিয়েছে। তোমার কাছে জানতে চেয়েছে সি ইন্টারসেকশন ডি এর শক্তি সেট বা পাওয়ার সেট কত, নির্ণয় করে দেখাও। একদমই সিম্পল একটা অঙ্ক। তো চলো ক নাম্বার দিয়ে আমরা কাজ শুরু করি। যে মানগুলি দেওয়া আছে একটু তুলে নাও। দেওয়া আছে, তারা কার মান দিয়েছে? সি এর মান দিয়ে দিছে 12, 19, ডি এর মান দিয়ে দিছে V19। আমাদের কাছে প্রথমে এই যে এইটুক সি ইন্টারসেকশন ডি, এইটুকের মান প্রথমে আমাদের বের করতে হইব। তো লিখতেছি এখন সি ইন্টারসেকশন ডি বা সি ছেদছেদ ডি। সি এর মান হইতেছে 12, 19, ইন্টারসেকশন ডি এর মান কত? ভি এবং 19। এই দুটাতে কমন কতটুকু অংশ আছে? কারণ আমরা জানি এই নিচের দিকে খোলা মুখটা মানে শুধুমাত্র কমন অংশগুলি নেয়। তো এই দুটো থেকে কমন কি? 12, কোনো 12 নাই। এখানে 19, এখানেও 19, তাহলে এইটুকু কি কমন? তো লিখে দাও তুমি 19। আমরা সি ইন্টারসেকশন ডি এর মান জানি। এবার তাইলে এটার শক্তি সেট বা পাওয়ার সেট নির্ণয় করি। ইন্টারসেকশন ডি পাওয়ার সেটের জন্য প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিবা। তারপরে এই মানটা একটা যেহেতু মান আছে তো একবার লেখো প্রথমে, তারপরে একটা ফাঁকা সেট দিয়ে দাও, কাজ শেষ। এটা তাইলে শক্তি সেট বা পাওয়ার সেট কয়টা হইব? মাত্র দুইটা। একটা সে নিজে আর আরেকটা কি? ফাঁকা সেট। কারণ ফাঁকা সেট হইতেছে সবার উপসেট বা সবার শক্তি সেটে, এই তুমি ফাঁকা সেটে দেখা পাইবেই। আর যে জিনিসটা ছিল এটা তো লিখতে হইবই, লিখে দিছি, কাজ কমপ্লিট। খ নম্বরে কি বলে দিছে? খ নম্বরে বলে দিছে উদ্দীপক 1 নিতে হইব। তো উদ্দীপক 1 হয়ে আছে এই যে এর একটা মান দেওয়া আছে, এসে আমাদের একটা অন্যয় বা সম্পর্ক দেওয়া আছে এই যেগুলা, যেখানে পি কিউ যেন পি বিলংস টু এ, কিউ বিলংস টু এ। এই বিলংস টুর অর্থ কি? এটা মূলত হচ্ছে আমরা এলিমেন্ট বলি বা বিলংস টু বলি। এলিমেন্ট মানে হচ্ছে উপাদান। এর অর্থ হইতাছে পি হইতাছে এর উপাদান। এতে যে মান আছে ওইগুলা ব্যবহার করে পি তৈরি হইব। আবার কিউ বিলংস টু এ, এর অর্থ কি? এ ব্যবহার করে কিউ হইব। আর এর মানগুলি তুমি কই পাইবা? এই যে এখানটাতে, যেখানে শর্তে দেওয়া আছে এক্স বিলংস টু এন। এক্স হইতাছে সকল স্বাভাবিক সংখ্যা, আর একটা লিমিট দিয়ে দিছে এক্স হইব 2-এর থেকে বড় কিন্তু 7-এর সমান অথবা ছোট। যেদিকে মুখটা খোলা থাকে ওই দিকটারে আমরা বলি বড়, যেদিকে মুখটা বন্ধ থাকে ওই দিকটারে বলি ছোট। তো বুঝাই যেতেছে 2 ছোট, এক্স বড়। এর অর্থ কি? 2 থেকে বড় সংখ্যা নিতে হইব। আবার এক্সের দিকটাতে মুখ অফ, তাহলে 7-এর থেকে ছোট। নিচে আবার এই দাগের কারণে বুঝতে আছে সমান নিলেও হইব। এইটুক দেওয়া আছে। আমাদের কাছে কি জানতে চেয়েছে? আমাদের কাছে জানতে চেয়েছে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো। তাহলে প্রথমে আগে এ এবং এস এই দুটোর তোলো। দেওয়া আছে এর মানটা কি দেওয়া আছে ওটাকে তুলি। এ এক্স বিলংস টু এন যেন 2 স্মলার দেন এক্স, এক্স স্মলার দেন অর ইকুয়াল 7। তাহলে এখান থেকে আমরা এর মানটা ক্লিয়ারলি বের করতে পারি। 2-এর থেকে বড় নিতে হইব, তাহলে 3, 4, 5, 6, 7 থেকে ছোট অথবা সমান, তাহলে 7টাও নেওয়া যাইব, নিয়ে নিলাম। এবার হচ্ছে আমাদের যে অন্যটা বা যে সম্পর্কটা দেওয়া আছে ওইটা এস সমান কি দেওয়া আছে? পি কিউ যেন পি বিলংস টু এ, কিউ বিলংস টু এ এবং পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 2। এখান থেকে আমাদের একটু লাইন লিখতে হবে। এই যে এস এ প্রদত্ত শর্ত মতে এই যে এই জিনিসটা খালি একটু তুলবা। পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 2। এখান থেকে তুমি কিউ এর মানটা লিখবা। এটা তুমি এক্স চিন্তা করবে, এটা তুমি ওয়াই চিন্তা করবা, এইভাবে আর কি করবা। আমরা এরকম অঙ্ক উল্লেখ সাধারণত এক্স ওয়াই করতে করতে অভ্যস্ত হয়ে যায়। এই কারণে পি কিউ বা অন্য কিছু থাকলে একটু বিভ্রান্ত হইতেই পারি। বিভ্রান্ত হওয়ার কিছু নাই। আমরা মূলত প্রথম যেটা আছে ওটা আমরা এক্স চিন্তা করবো, পরেরটা আমরা ওয়াই চিন্তা করবো। তো এখন আমরা এই অঙ্ক করতে গেলে সবসময় কি সমীকরণটা থেকে ওয়াইয়ের মানটা বের করি না? তো এখানে তুমি দ্বিতীয়টা মানে কিউ এর মানটা বের করবা। তো কিউর এক সাইড করি, ধরো কিউ পাশে মাইনাস আছে, ওই পাশে লিখে হয়ে যাবো প্লাস। তাহলে আমরা লিখতেছি পি প্লাস একটু ওই পাশে চলে, এই পাশে এসে মাইনাস, তাহলে আমরা পেলাম কিউ। তো সুতরাং দিলে লিখে দাও কিউ সমান আমরা পাইছি পি মাইনাসের 2। বুঝছি কি? এই যেটা। এখন একটা সুন্দর কথা লিখতে হবে যেটা আমরা প্রতিটাতে লিখবা। এখন কি ছিল প্রথমটা? পি বিলংস টু এ, এটাই লেখো। পি বিলংস টু এ এর জন্য কিউ ইজ ইকুয়াল টু পি মাইনাসের 2, কিউ ইজ ইকুয়াল টু
পি মাইনাস টু এর মান নির্ণয় করি, ব্যাস এইটুকুই কাজ। এবার দেখো তো তোমার এর মান কয়টা দেওয়া আছে, 1 2 3 4 5, তাহলে তোমার ঘর বানাইতে হইব মোট 6টা, মানে একটা বেশি, কারণ একটা তুমি কি লিখবা পি কিউরও তো লিখবা, এই জন্য ঘর হবে একটা বেশি 6টা। স্কেলটা সুন্দরভাবে এঁকে নিবা, দেখতে ভালো দেখা যাইব। এখানে আমরা পি কিউ লিখলাম আর এখানে 5টা মান, তো 1 2 3 4 5। এখানে লেখা দাও পি, এখানে লেখা দাও কিউ সমান পি মাইনাস টু। পি এর মানগুলি হইতেছে এ বিলংস টু, তাহলে এর যে মান পেয়েছে ওগুলো সব 3 4 5 6 7, ধারাবাহিকভাবে লেখো 3 4 5 6 7। এখানে মানটা বসায় দাও, পি এর মান এখন কত 3, তার জন্য এখানে 3 বসাও, 3 থেকে 2 গেলে কত থাকে 1 থাকে, বুঝছি তো ঘটনা। পি এর মান কত 3, তাহলে তুমি এইখানটাতে, এই যে এইখানটাতে চিন্তা করো পি এর মান কত দেওয়া আছে 3, এই যে পি মাইনাস টু না, এইখানে তুমি পি এর মান চিন্তা করবে এটা, তাহলে 3 মাইনাস টু ইজ ইকুয়াল টু কত 1। আবার 4, এখানে 4 বসাও, 4 থেকে 2 চলে গেলে কত থাকে 2। 5 বসাও, 5 থেকে 2 চলে গেলে কত থাকে 3। 6 থেকে 2 চলে গেলে 4, 7 থেকে 2 চলে গেলে 5। তো আমরা এই যে এই মানগুলি পাইছি, ঠিক আছে, বুঝছি তো। এখন একটু খেয়াল দিয়ে দেখো, আমাদের কিন্তু বইলা দিছিল আমাদের কিউও এর ভেতরেই থাকবো, মানে কিউর সদস্যগুলিও এ থেকেই আসবো। এতে কি কি মান দেওয়া ছিল 3 থেকে শুরু করে 7 পর্যন্ত, কিন্তু তুমি কিউ এর মান কি পাইছো 1 পাইছো 2 পাইছো। আমাদের এর মানে কি 1 2 ছিল না কিন্তু, তো এই ব্যাপারটা একটু ক্লিয়ার করো। কিন্তু এখানের 1 এবং 2 নট বিলংস টু এ, মানে এই দুজন, এইটা আর এইটা আমাদের এর সদস্য না। এর সদস্য যেহেতু না, তাইলে এই পুরো ঘর আমাদের এস যে সম্পর্ক দেওয়া ছিল এটার সদস্যও না, বুঝছি তো। এই দুটো ঘর কি বাদ, এগুলো বোঝানোর জন্য কাটছি, তোমরা আবার কাটতে যেও না। তো লেখা দাও সুতরাং 3, পি এর মান 3 বসে কিউর মান তুমি 1 পেয়েছো, এই জন্য পি এর মানটা আগে কিউর মানটা পরে। এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে রেঞ্জ। 3 বসে 1 পাইছি এই ঘরটা, এবং 4 বসে 2 পাইছি এই ঘরটাও, তাইলে এস এর সদস্য হইতে পারে না, বুঝছি। আমাদের 1 এবং 2 যেহেতু এর সদস্য না, তাইলে এই পুরো ঘরটা যেটা 3 বসে 1 পাইছিলাম, 4 বসে 2 পাইছিলাম, সে আমার এস এর সদস্য, মানে সম্পর্ক মানার মতো হয়নি, বাদ। বাকি রয়েছে কি কি, এটা, তাহলে এইগুলো আমার ফাংশন। তো লেখা দাও সুতরাং ফাংশন কি কি, ফাংশন এসে এই যেগুলা 5 বসে 3 পাইছো একটা, 6 বসে 4 পাইছো আরেকটা, 7 বসে 5 পাইছো আরও একটা, বুঝছি। তোমার এই যে দেখতেছো না, এইটাই তোমার হইতেছে তালিকা পদ্ধতিটা। এই যে এখানে মান প্রকাশ করছো, এখন এইখান থেকে শুধু তোমার কাছে কি জানতে চাওয়া হয়েছে, রেঞ্জ জানতে চাওয়া হয়েছে। রেঞ্জ হইতেছে দ্বিতীয় মানগুলি, মানে কিউ এর মানগুলি। তো লেখা দাও রেঞ্জ। তো রেঞ্জ কত হইব, এই ডোমেন রেঞ্জ যেটাই লেখো ওগুলোর কিন্তু তোমার সেকেন্ড ব্রেকেট দিয়ে লিখতে হইব। এগুলোতে ফার্স্ট ব্রেকেট, কিন্তু ওগুলোতে অবশ্যই কোন ব্রেকেট, সেকেন্ড ব্রেকেট। আমাদের এই দ্বিতীয় অধ্যায় ব্রেকেটটা খুব খুব মহত্বপূর্ণ জিনিস। এটারে চাইলে তুমি ফার্স্টের জায়গায় সেকেন্ডের জায়গায় ফার্স্ট দিতে পারবা না। তো আমাদের কী করতে হবে, রেঞ্জের জায়গায় অবশ্যই সেকেন্ড ব্রেকেটে মানগুলি লিখতে হবে, 3 4 5, 3 4 5। আর ডোমেন বললে 5 6 7 লিখে দিতাম, ব্যাস আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার তাহলে গ নাম্বারটার দিকে তাকাই। গ নাম্বার 2 নং হতে, যেহেতু 2 নংয়ের কথা বলছে, তাহলে 2 নং সমীকরণের দিকে তাকাই। 2 নংয়ে কী দেওয়া আছে, m প্লাস এর 1, n মাইনাস এর 4, আবার সমান দিয়ে এই যে একটা লিখে দিচ্ছে। এর অর্থ কি, প্রথমটা সমান প্রথমটা, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা। এইগুলো থেকে ক্রমজোড়ের নিয়ম অনুসারে m n এর মান নির্ণয় করতে বলছে। তো কাজ শুরু করি। প্রথমে তারা যা দিয়েছে ওটা আমরা প্রশ্ন মতে তুলি। প্রশ্ন মতে এই যে এইভাবে থাকার অর্থ কি জানো, প্রথমটার সমান, তাহলে লিখতেছি m প্লাস 3 ইজ ইকুয়াল টু 3n প্লাস এর 4, এটা দিয়ে দাও 1 নম্বর সমীকরণ। আবার এটা সমান এটা, মানে দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা, তো লিখে দাও n মাইনাস এর 4 ইজ ইকুয়াল টু m মাইনাস এর 3, দিয়ে দিলাম 2 নম্বর সমীকরণ। এখন এইখান থেকে দুটো সমীকরণ যেহেতু তৈরি করছে, এখান থেকে m আর n এর মান খুঁজতে হইব। তো কাজ শুরু করলাম, লিখলাম প্রথমে 1 নং সমীকরণ হতে সমীকরণটা তোলো, m প্লাস 3n প্লাস এর 4। ধরো এখান থেকে আমি m এর মান বের করতে চাইতেছি, তাহলে mটার রেখে দিলাম, এটা প্লাসের ছিল, এবার কী হয়ে যাবে মাইনাসের, তো 3n প্লাস এর 4 মাইনাস এর 3, তাহলে কী পাওয়া গেল, 4টা থেকে 3টা চলে গেছে, কয়টা রয়েছে, একটা। এটার দিয়ে দাও তুমি 3 নম্বর সমীকরণ, হয়েছে। এখন এই জিনিসটা তুমি যে পাইছো, কয় নংয়ের হেল্প নিয়ে পাইছো, 1 নংয়ের হেল্প নিয়ে না, তাহলে এই মানটা নিয়ে তুমি বসাই দেবা 2 নংয়ে। যেহেতু 3 নম্বর সমীকরণটা তুমি 1 নংয়ের হেল্প নিয়ে পাইছো, তুমি এই মানটা নিয়ে বসাই দেবা 2 নম্বরে, প্রতিবার এই নিয়ম মানবা। তো
ঠিক আছে, তো লিখে দিতেছি 2 নং সমীকরণে m সমান 3n প্লাসের 1 বসিয়ে। এইভাবে লেখার কারণ হইতেছে m এর এটা আসলে সঠিক কোনো মান না, m এর এটা একটা সমীকরণ, এই জন্য আমরা এমনি বলতে চাই m সমান এই জিনিসটা বসিয়ে পাই। তো 2 নম্বর সমীকরণটা কই আছে? এই যে 2 নম্বর সমীকরণ, লিখতে থাকি n মাইনাসের 4 m মাইনাসের 3, নিচে লাইনে মান বসাই দিই। n মাইনাসের 4, m এর মান কত? 3n প্লাসের 1 মাইনাসের একটা 3। সব এনগুলির এক পাশে করো। তো একটা কাজ করি, ওই পাশে যেহেতু বড় এনটার দেখেছে, সব এনের ওই পাশে পাঠিয়ে দিই, সংখ্যাগুলির এই পাশে এনে দিই। তো মাইনাসের 4 আছে লিখলাম, প্লাসের 1 ছিল এই পাশে এসে মাইনাস হইলো, মাইনাসের 3 ছিল এই পাশে এসে প্লাসের 3 হয়ে গেল, ওই পাশে 3n লিখলাম, প্লাসের একটা n ছিল ওই পাশে গিয়ে মাইনাসের n হয়ে গেছে। তারপরে হিসাবটা করি, এখানে 4টা আর একটা, মাইনাসের কয়টা হলো? 5টা, 5টা থেকে 3টা চলে গেছে 2টা, মাইনাসের 2টা। আর এইখানে 3n আছে, 3n থেকে 1 চলে গেছে, তাহলে এখানে পেলাম আমরা 2n। বুঝছি কি? 2nটার এই পাশে এনে দেই, মাইনাসের 2 এই পাশে পাঠাই দিই। আমাদের দরকার n এর, 2 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবো? ভাগ। সিম্পল কাজ করছি, কিন্তু আমরা যাতে চিহ্নে মাইনাসের জটিলতা না হয় এই জন্য মাইনাস দূর করার জন্য বড় n যেহেতু আমাদের হাতের ডানে আছে, আমি বামের এনটার ওই পাশে পাঠাই দিছি। সেই পাশে প্লাস ছিল, ওই পাশে গিয়ে মাইনাস হয়েছে, সংখ্যাগুলো সব এই পাশে আনছি। তারপরে এখানে যোগ বিয়োগ করছি, মাইনাসের 2 হয়েছে। ওকে, সমস্যা কি? 3টা থেকে একটা চলে গেছে 2টা, আমার এনেরও তো প্রয়োজন, তার এবার আমি এই পাশে এনে ফেলি। বাম পাশে ছিল ডান পাশে ছিল, বাম পাশে আনছি। এটা আমাদের মাইনাসের 2 ছিল, ওই পাশে প্লাসের হয়ে গেছে, এনের সাথে 2 গুণ ছিল, ওই পাশে ভাগ হয়ে গেছে। 2 দ্বারা 2 এর ভাগ করলে 1, কিন্তু মাইনাসের এই জন্য মাইনাসের 1। তো n এর মান তুমি জানো, অঙ্ক প্রায় হয়ে গেছে। এখন এই মানটা নিয়ে তুমি যদি 3 নঙে বসাই দাও, তাইলে কার মান বের হয়ে যাব? m এর। করে দাও। 3 নং সমীকরণে n এর মান বসিয়ে, এটা n এর সঠিক মান, এই জন্য লিখতে হবে না n - 1, জাস্ট লিখলে হবে n এর মান বসিয়ে। n এর মান বসিয়ে পাই। সমীকরণটা ছিল m সমান 3n প্লাসের একটা 1। পরের লাইন, m এর মতো m, 3 এর মতো 3, n এর মান মাইনাসের 1, ব্রেকেট ইউজ করলাম, প্লাসের 1। তারপরে m সমান প্লাসে মাইনাসে মাইনাস, 3 একে 3, প্লাসের একটা 1। তারপরে m এর মান মাইনাসের 3টা প্লাসের একটা, তো মাইনাসের 2টা রইল। তো m এর মান জানা হয়ে গেছে, মাইনাসের 2। এবার কি লিখতে বলছে? এই যেটা লিখতে বলছে, তো লিখে দাও নির্ণয় সমাধান। তারা যেমন বলছে আমরা অমনি লিখব, নির্ণয় সমাধান। তারা লিখছে m, n, তাহলে আমাদের উত্তরও এইভাবেই হইব। m এর মান কত? মাইনাসের 2 লিখলাম, কমা n এর মান কত? মাইনাসের 1 বসাই দিছি, কাজ কমপ্লিট হয়েছে। বুঝছি তো? এরপর আমরা যেহেতু যশোর 25 কমপ্লিট করছি সেট ফাংশনের, আমরা অন্যান্য অধ্যায়েরগুলিও 25-এরগুলি কমপ্লিট করছি, আর অন্যান্য বোর্ডেরগুলিও কমপ্লিট করছি। পুরো প্লে লিস্ট যদি দেখে নিতে চাও, যেখানে একদম অধ্যায়ের অঙ্ক, গুরুত্বপূর্ণ, সৃজনশীল, MCQ সব কিছুতে একবারে পেতে চাও, যারা ইউটিউবে আসো শুধু এই কর্নারে ক্লিক করো, আই বাটনে আমি ক্লাসটা অ্যাড করেছি, দেখে নাও। আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসো, ডিসক্রিপশন চেক করো, পুরো প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে। যদি লিঙ্ক কাজ না করে, কারণ কয়েকটা সেক্টরই কাজ করে না, তখন তোমরা কি করতে পারো? ইউটিউবে যাও, সার্চ করো প্রজন্ম কেয়ার, তাইলে আমার চ্যানেল পাইবা। চ্যানেলে ঢোকো, দেখবা প্রতিটা অধ্যায় প্লে লিস্টটাকে সুন্দরভাবে সাজানো গোছানো আছে। আর এরপরও যারা চাও একদম তোমাদের ধৈর্য শেখাই, একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত, একদম বেসিক থেকে প্রো লেভেল, মাস্টার লেভেল পর্যন্ত, তাইলে তোমরা আমাদের কোর্সে ভর্তি হতে পারো। আমাদের কোর্স সম্বন্ধে যদি বিস্তারিত জানতে চাও, স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করো। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত, দেখা হচ্ছে সামনের কোনো ক্লাসে।